আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আমাদের খামারের জন্য নতুন কিছু কবুতর কিনে নিয়ে আসছি। আজকের ভিডিওতে আপনাদেরকে ওগুলাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কবুতরগুলো আমি আজ থেকে 7-8 দিন আগে মিরপুরহাট থেকে কিনে নিয়ে আসছি। গত কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কবুতরগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই। চলেন আজকে আপনাদেরকে আমাদের নতুন কবুতরগুলো দেখাই। এগুলা হচ্ছে আমার আগের কবুতরগুলা। এই কবুতরগুলা কিছুদিন আগে আমি রাজশাহী থেকে নিয়ে আসছিলাম। কবুতরগুলা যখন আমি রাজশাহী থেকে নিয়ে আসছি তখন ওদের অবস্থা আরও খারাপ ছিল। আগের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন। এই কবুতরগুলা যখন আমি রাজশাহী থেকে নিয়ে আসছি তখন ওদের গলার নিচে ঠিকমতো পালক ছিল না। কবুতরের শরীরে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তখন কবুতরের এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। যার কারণে কবুতরগুলো নিয়ে আসার পরই আমি এই কবুতরগুলার প্রত্যেকটারে একটা করে কড লিভার অয়েল ক্যাপসুল খাওয়াই দিছি। এখন দেখেন কবুতরের গলার নিচের যেই জায়গাগুলোতে আগে ঠিকমতো পালক ছিল না, এখন ওগুলাতে নতুন করে পালক গজানো শুরু করে দিছে। ওদের পায়ের মোজাগুলা দেখেন, পায়ের মোজাগুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, যেটার জন্য কবুতরগুলাকে দেখতেও আগের চাইতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই কবুতরটার পাখার পালকগুলা দেখেন কি অবস্থা হয়ে আছে। ওর পাখার পালকগুলো এতটাই দুর্বল যে ও খাঁচার ভিতরে ডানা জাপটানোর সময় ওর পাখার প্রায় সবগুলা পালকই ভেঙে গেছে। ওদের এখন মল্টিং চলতেছে। আশা করি এই পালকগুলা পরে নতুন করে আবার যেই পালকগুলা উঠবে তখন আর এই সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ। আমি আমাদের খামারের জন্য নতুন করে এই কবুতরগুলো কিনে নিয়ে আসছি। এখানে এই খাঁচাতে 2টা কবুতর রাখা আছে, আর একটা কবুতর ওই পাশের খাঁচায় রাখা আছে। মোট 3টা কবুতর কিনে নিয়ে আসছি। নতুন করে যেই কবুতরগুলো কিনে নিয়ে আসছি ওগুলা 3টাই হচ্ছে নর কবুতর। আমাদের খামারে অনেক দিন থেকেই 2টা মাদি সিঙ্গেল পড়ে আছে। ওগুলার সাথে জোড়া দেওয়ার জন্যই মূলত এই নরগুলা কিনে নিয়ে আসছি। আমার ঘিয়াচুল্লি নিউ অ্যাডাল্ট যেই মাদিটা আছে ওইটার সাথে জোড়া দেওয়ার জন্য এই নরটা কিনছি। আর আমাদের সিঙ্গেল রেসার যেই মাদিটা আছে ওইটার জন্য এই মাক্সি দোবাজ নরটা কিনছি। আমাদের খামারের আরেকটা নতুন সদস্য হচ্ছে এইটা। ওর বেশ কিছু ছবি আমি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিছিলাম, যেটা দেখে আপনারা অনেকেই বলছিলেন এটা ঘুঘু পাখি, কিন্তু একজন বলছে এটা ঘুঘু আর কবুতরের ক্রস। এইটা হচ্ছে মূলত ঘুঘু পাখি আর কবুতরের ক্রস একটা বাচ্চা। ও খুব সুন্দরভাবে ডাকে এবং সারাদিন শুধু ডাকাডাকি করে। আমি যখন কবুতর কেনার জন্য হাটে যাই তখন হাটে ঢুকতেই দেখি এক লোক অনেকগুলা ঘুঘু পাখি নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর ওই ঘুঘু পাখিগুলোর মধ্যে এইটাকে দেখলাম একটু ভিন্ন রকমভাবে ডাকাডাকি করতেছে। তারপর আমি যখন উনাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করি তখন উনি আমাকে বলে এটা হচ্ছে ঘুঘু পাখি আর কবুতরের ক্রস বাচ্চা। হাটের মধ্যেই দেখলাম ও খুব সুন্দরভাবে ডাকাডাকি করতেছে। আর ওর ডাকটা হচ্ছে পুরোপুরি ঘুঘু পাখির মতোও না, আবার হচ্ছে পুরোপুরি কবুতরের মতোও না। ওর ডাকটা একটু ইউনিক। ওর ডাকটা শুনতে অনেক ভালো লাগে, যার কারণে আমি আমাদের খামারের জন্য এটাকে কিনে নিয়ে আসছি। ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে ওর ডাক শোনানোর চেষ্টা করব। চলেন আগে আমাদের নর কবুতরগুলো কেমন ডাকে আপনাদেরকে একটু দেখাই। এবার আপনাদেরকে আমাদের হাইব্রিড কবুতরটার একটু ডাক দেখানোর চেষ্টা করি, দেখি ও ডাকে কিনা।